সালে জানুয়ারি মাসের 7 তারিখে তার সাথে বিয়ে হয় এবং আমার 19 সালে একটা বেবি হয়। এর আগেও আমার 16 সালেই লাস্টে ডিসেম্বর মাসে আমার একটা বেবি হয়। বেবিটা ছেলে, বেবিটা মারা যায়। তখনও আমার বেবি মারা গেলে অনেক টর্চার করছে আমার সাথে। তারপরেও আমি তাকে হাত ছাড়ি নাই যে আমি এখানেই সংসার করব, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই তার সমস্যা যে সে ধার দিনা করে চলে এবং লোকজন বাসায় নিয়ে আসে, বিশেষ করে পুরুষ মানুষ। এবং সে যার সাথে বিজনেস করে সে বিজনেস পার্টনারদেরকে বাসায় নিয়ে আসে, নিয়ে এসে আমাকে সেখানে বসাই, তাদের থেকে টাকা চাইতে বলে। এবং এগুলো যতদিন আমি টাকা চেয়েছি ততদিন আমি তার কাছে ভালো ছিলাম। যখন থেকে এগুলো আমি টাকা চাওয়া বন্ধ করে দিয়েছি তখন থেকে আমি আর ভালো না, আমাকে মারধর করে। আর আমি এগুলো আর কারোর সামনে যাইতে চাচ্ছি না। সে 19 সাল থেকে না 18 সাল থেকে একজনের সাথে বিজনেস করে, আলামিন নাম করে, ঢাকা মিরপুর তার বাসা এবং অফিসও মিরপুরে। আমার হাজব্যান্ড তার সাথে পার্টনারশিপ নেয় এবং সে প্রায়ই তাকে বাসায় নিয়ে আসতো, যে আমাকে বলাইতো যে আমি যেন তাকে টাকা চেয়ে দিই, 20 লাখ করে, 50 লাখ করে, আমি জিম্মি থাকবো প্রয়োজন। এবং আমি তো এটা ফার্স্টে বুঝি নাই, তখন আমি রাজি হয়ে যেতাম। এমন করতে করতে 2,70,00,000 টাকা তার কাছ থেকে মেরে দেবার পর সে জানাইছে আমাকে যে 2,70,00,000 টাকা আপনার হাজব্যান্ড আমার থেকে মেরে দিছে, এখন আমি কি করব। সে বাসায় এসে হামলাও করে। হামলা করার পর সে যখন চলে যায়, আমরা প্রায় 2 দিনের মধ্যে বাসা চেঞ্জ করি। ও বাসা চেঞ্জ করে আমরা মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 7 নম্বর রোড 1 নম্বর বাসাতে আমরা থাকতাম। আপনারা ওখানে গেলে খোঁজ নিয়ে দেখতে পাবেন, আশেপাশে দোকান সব জায়গায় 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করে দিনা। এমনকি ওখানকার যে ক্লাবগুলা, সোসাইটিতে একটা ক্লাব আছে, ওখানেও আপনারা খোঁজ নিতে পারেন যে ওখানের মানুষরা আটকায় রাখছিল কিছুদিন আগে, এই 1 মাস আগে ওরা আটকায় রাখছে, কারণ ওটা আগের দিনা, ও দেয় নাই। তো মিলন নাম করে আমরা এখন নবদাই থাকি, নবদা বাজার, আমরা 2 নম্বর রোড 14 নম্বর বাসাতে আছি। ওইখানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে মিলন নাম করে একটা স্যানিটারির দোকান আছে, তার থেকে 30 লাখ টাকা নিছে আর একটা লোকের মাধ্যমে 30 লাখ টাকা। মানে আমার বাসায় নিয়মিত পুরুষ মানুষ আসবে এবং আমাকে তাদের সামনে যেতে হবে, টাকা চাইতে হবে। এটা আমি নারাজ, আর এখন আর রাজি হইতে চাচ্ছি না। আর আমার মামাদের কাছ থেকে 5 লাখ টাকা দিতে বলেছে, আমি এটা দিব না, এটা কোনোভাবে দিব না। মামাদের কাছে আমি কেন নত হবো? ও তো টাকা ফেরত দিতে পারবে না, কারোর টাকাই ফেরত দিতে পারবে না। 2 দিন পর পর বাসা পাল্টায়। অবশেষে রিক্সা কিনছে 2টা। রিক্সা কিনে রিক্সার লোকের দিয়ে চালায়, নিজে চালায়, আল্লাহ জানে সে জানে। সে রিক্সা 2টাও কিছুদিন আগে শুনছি যে বিক্রি করে দিয়েছে, অভাবের তাড়নায় রিক্সা 2টা বিক্রি করছে। তার একটা মোটরসাইকেল ছিল, একটা স্কুটি ছিল, স্কুটিটাও আমি দেখতেছি বিক্রি করে দিয়েছে। আমি ঈদে বাড়িতে আসছি, ঈদে কোনো বাজার সদাই করে লাস্ট 6 মাস ঠিক মতো বাজার করে না, পলাই থাকে, ঢাকাতে থাকে না। সে মাগুরাতে এসে 15-20 দিন থেকে গেছে মাঝে। সবাই জানে মাগুরার লোক। কি করে এরকম একটা ভুল নিউজ ছড়াই আমার সাথে আলোচনা না করে বা তার গ্রামে খোঁজ না নিয়ে? সে 3 মাস আগে তার সমস্ত জমি জায়গা বন্দুক দিয়ে রেখে গেছে। বন্দুক দিছে, টাকা নিছে এক একজনের কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, এভাবে বন্দুক দিছে। তার জমিটা কেউ বন্দুকও রাখতেছিল না। প্রায় 1 মাস ধরে ঘুরছে, তারপরে সেই জমি বন্দুক দিতে পারছে। আমার বাসায় আলমারি ভেঙে আরও 8 বছর আগেই স্বর্ণ সব বিক্রি করে দিছে। আমার কাছে শুধু 4টা স্বর্ণ ছিল, একটা চেন, একটা সুই সুতা কানটা আর 2টা আংটি। সেটাও সে নিয়ে নেয়। বাসায় 3টা পুরুষ মানুষ নিয়ে আসে। সিসি ক্যামেরায় এগুলো উঠে আছে, যেমন সিসি ক্যামেরায় আমি চলে আসছি আমার বাচ্চাকে নিয়ে, আমি ব্যাগে আমার কাপড় নিয়ে আসছি। আমি থাকছি 11 বছর, সংসার করছি, আমার কাপড় নাই বাসায়, আমার বাচ্চার কাপড় নাই। আমি চলে আসবো যেখান থেকে আমি পালাই আসছি বাঁচার জন্য, আমি কাপড় নিয়ে আসছি। ওর বাসায় তো 10 টাকাও ছিল না। আমি যখন আসছি, আমার আম্মুর থেকে টাকা বিকাশ করে গাবতলিতে এসে আমি ওয়েট করছি আধা ঘন্টা। আমার আম্মু আমাকে বিকাশ করছে, সেই টাকা দিয়ে আমি আসছি। ওর বাসায় 10 টাকাও ছিল না, একটা ডিমও ছিল না খাওয়ার মতো। আমি কিভাবে 10 লাখ টাকা নিয়ে আসবো? 10 ভরি স্বর্ণ তো আমার কোনোদিন ছিলই না। আমার 1 ভরি 2 আনা স্বর্ণ লাস্ট অব্দি ছিল। পরে বাসায় ও মিলন নাম করে একজন, রিয়াজ নাম করে একজন, 2জনকে লোক নিয়ে আসে। ওরা নিয়ে সিসি ক্যামেরা এগুলো উঠে আছে 3 মাস আগে। ও যখন এই জমি বন্দুক দিতে পারে না পারে, লোকে ওরা মাগুরার লোক করে টাকা দেয় না। ওর মাগুরাতে যেসব বন্ধু বান্ধব আছে সবার কাছে থেকেও টাকা চাইছে। মাগুরার সবাই জানে কি করে, মানে ও টাকা চেয়ে বেড়াইছে সবার কাছে, কেউ দেয় নাই। কারণ সবাই জানে যে ও এইভাবে বাটপারি করে খায়, ও এইভাবেই চলে, কেউ ওকে টাকা দেয় নাই। পরে বাসায় যে আমাকে মাগুরা থেকেই বলছে, আমি বাসায় আসলে কিন্তু যে গয়নাটুকু আছে ওইটুকু কিন্তু আমি নিয়ে নিব। আমি তখনই বলছি আমি দিব না, এইটুকু শেষ, এটুকু আমি দিব না। তারপরে সে লোকজন বাসায় পুরুষ মানুষ নিয়ে এসে আমার রুমে ঢুকাইতে দরজা লক করে দেয় এবং ওই পুরুষদের দিয়ে আমার গয়না কাড়ায়। ও
ওই পুরুষদের দিয়েই আমার গয়না টাকা হয়। সিসি ক্যামেরাতে ওই পুরুষ মানুষ যে বারবার আমার বাসায় আসছে অবশ্যই সেটা থাকবে, 3 মাস আগের ঘটনা। গয়না আমি একদম দিয়ালে একদম এরুম থেকে ওই রুমে আমি দৌড়াইছি যে আমি দিব না বা আপনারা আমার কাছে আসবেন না। ও পুরো পুরুষ মানুষ এগুলো প্রায়ই করে, সমিতির লোক, ব্যাংকের লোক, বারবার শুধু তাদের সামনে আমাকে যাইতে হবে, আমাকে বলতে হবে আমার স্বামীর সিসি লোনটা করে দেন, তার জমি যেটুকু আছে তত, আমাকে জিম্মি রেখে টাকা নিতে হবে, আমার সিগনেচার করে সমিতির থেকে টাকা নিতে হবে। আমি এগুলো এখন নারাজ। আর রেগুলার রাতে এসে টাকা পয়সা নিয়ে তার যে দিনাদায়ী এগুলার চিন্তায় সে আমাকে মারধর করে। আমি কেন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দিচ্ছি না, আমি একবারই বলছি আমি কোনো টাকা পয়সা এনে দিতে পারবো না। আমার আব্বু 40,000 টাকা তাকে দিতে চাইছে, সে 40,000 টাকা নিবে না, সে 2 লাখ টাকা নিবে আমার আব্বুর থেকে। আর বলছে মামাদের টাকা আছে, তোমার মামাদের থেকে 5 লাখ টাকা। এটা আমি নারাজ। আমাকে প্রতিদিন এসে মারধর করছে। এই মারধরের না পেরে ওই দিন সকালে আমি চলে আসছি, ও বাসার থেকে বের হওয়ার সাথে সাথে আমার বাচ্চা নেই, তাহলে তো আমাকেই তো বিক্রি করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমাকে নিয়ে যে একটা মিথ্যা জিনিস ছড়াইছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।